নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো, কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, ওর মধ্যে জিরে জয়ত্রী দিচ্ছি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করছি। পুজোর মধ্যে সেরকম বেশি কিছু আইটেম করা হয়নি আমাদের, মানে সেরকম তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে, সেরকম কিছু রান্নাবান্না বিশাল কিছু যে মন্দামিটাই হয়েছে তাও না। কারণ কি, আমরা একটা অন্য বাড়িতে শিফট করেছি আমাদের বাড়িটা ছেড়ে। তো এটার পুরো গল্প পরে এক সময় বলবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে এসছে, তখন এর মধ্যে দিতে হবে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। সঙ্গে আদা বাটা দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, অনেক দিন মানে কয়েক মাস হয়ে গেছে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছিলাম না। ভিডিও রান্না করতাম সেইভাবে হতো না। পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম। অন্য একটা সমস্যায় আমরা ফেঁসেছিলাম সেই কারণে। যাই হোক, ওটা পরে এক সময় গল্প বলবো। আজকে একটু চট জলদি একটা রেসিপি করছি একদমই। এর আগেও বলেছিলাম যে নুন দিয়ে দিলাম, যে এরপর থেকে ভিডিও আবারও দেওয়া হবে, কিন্তু আবারও নতুন করে সমস্যায় ফেঁসে যাওয়ার কারণে দিতে পারিনি। আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা আজকে এরম করেই কেটেছি, ওইভাবে ডুমো করেও না, একটা থেকে অর্ধেকটা টুকরোই করেছি, কিন্তু লম্বা করে কেটেছি। আর এর মধ্যে একদম সলিড পিসগুলো দিয়েছি, যেগুলো অনেকেই আমরা খেতে চাই না। সলিড পিস দিয়ে এইভাবে সলিড পিস দিয়ে আজকে আমি একটু বিরিয়ানি করব, একদম ঘরোয়া পদ্ধতিতে, জাস্ট সেরকম ঝামেলা ছাড়াই। মশলাপাতি তো মোটামুটি অনেকেরই থাকে। এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। আলুটা হালকা করে আমি ডিমের সাথে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা ওই জন্য কষিয়ে নিয়েছি। এটাকে আমি ভাজিনি সেইভাবে, মানে ভাজা হয়নি, শুধু একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে নুন দিয়ে। আর মাংসের সাথে একসঙ্গে কষিয়ে নেব। টক দই দিয়ে দিয়েছি। এটাকে এর মধ্যে এবার খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমেই বললাম, এরপরে হয়তো এই বাড়ি ভিডিও পাবে, আগের বাড়ির আর সেরকম হয়তো যদি কিছু আপলোড থাকে ভিডিও তো করা, তখন সেগুলো ছাড়া হবে। সেগুলো শেষ হয়ে গেলে এই বাড়িরই ভিডিও দিতে হবে কিচেনে, ওই বাড়ির আর পাওয়া যাবে না ভিডিও। তো ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে বাসমতি রাইসটা ব্যবহার করছি আমি। এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, ওই 35-40 মিনিট। ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু গরম জল ইউজ করলাম, উষ্ণ। এবার এটাকে একটু ঢেকে দেব হালকা করে। এই যে ঢেকে দিচ্ছি, এই যে ঢাকার পর দেখো
তেল ছেড়ে সাইডের দিকে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তাতেই অনেকটা ইয়ে হয়ে গেছে। এবার জলটা একটু শুকিয়ে গেলেই হবে। কিছুটা হয়েছে এখানে 50% মতন। এই যে দেখো আস্তে আস্তে ফুলছে দেখো। আমি কিন্তু এটা ইন্ডাকশানে করছি, আজকে গ্যাসে করছি না। তো তোমরা চাইলে যাতে ইচ্ছা করতে পারো। এটা আমি এখন 1200-তে দিয়ে রেখেছি, 1400-তে দিয়ে করছিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে সাদা মাটা করলাম, যেখানে বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, অসুস্থ মানুষও খেতে পারবে। এই যে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। এবারে দুর্গাপুজোটা আমাদের খুবই খারাপ গেছে। দুর্গাপুজো শুধু বলবো না, 2025 সালটা খুবই খারাপ, যেই কারণে আমি ঠিকমতো কোনো ভিডিও টিডিও তো কিছু দিতেই পারিনি। ঘি দিয়ে দিলাম। খুব খারাপ মানে খুব খারাপ। 2025 আমাকে অনেক কিছু মনে করিয়ে দিয়েছে। আমি একটু জয়ত্রী আর দারচিনির একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে অল্প করে। এবার একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ভালো করে আলতো হাতে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, 10 মিনিট মতো। পুরো দেখো এই যে ঝুরঝুরে হয়ে এসছে। সঙ্গে ওপর দিয়ে একটু ডিম, ওই যে ডিমটা আলাদা করে আমি সেদ্ধ করে সরিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কালো জিরে বলছি জিরে, কারণ হালকা করে আমি ভেজে তুলে নিয়েছিলাম ডিমটাকে, জিরে ফোড়ন দিয়েছিলাম যখন, তো ডিমটা ওই কারণে জিরেটা লেগে গেছে ডিমের মধ্যে। তোমরা দেখে আবার অন্য কিছু ভেবো না। যারা এই সলিড মাংস খাও না তারাও খাবে, এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখো। আমরা তো লেগ পিস এর থেকে খাই। তো আজকের ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি একদম